আমার মুশকিল হয় কি, আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না। আমি কিন্তু কোনো আলেমের মোনাজাতে আমিন বলি না। আল্লাহর রহমতে আমি পাপী নই, আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। তথ্য প্রযুক্তি মন্ত্রী অহংকার এবং উদ্ধতার সাথে সে কথা বলেছে যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি না, এবং হুজুরা যখন দোয়া করেন তখন আমি তাদের ক্ষমার উপরে আমিন আমিনও বলি না, কারণ আমি আল্লাহ তাআলার রহমতে আমি পাপী নই। আমরা আজকে তার এই কথার বিশ্লেষণ করব। কুরআনুল কারীমের সূরা ফাতহের 1 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল নিশ্চয়ই আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যাতে করে আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ করে দিতে পারেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল প্রকার গুনাহ, পূর্বের এবং পরের সকল প্রকার গুনাহ মাফের তিনি ঘোষণা করেছেন। এত সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা গাফিরের 55 নং আয়াতের মধ্যে আদেশ করেন, ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হক ওয়াস্তাগফির লিযামবিক, হে রাসূল আপনি সবর করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা সত্য, এবং আপনি আপনার ত্রুটির বিচ্যুতির জন্য আল্লাহর কাছে মাফ কামনা করুন, আল্লাহর কাছে মার্জনা প্রার্থনা করুন। এবং সূরা মুহাম্মাদের 19 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, হে রাসূল আপনি জেনে রাখুন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং আপনি আপনার ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করুন। তো এই সকল আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে নবীজির সকল গুনাহ মাফ হওয়ার পরও আল্লাহ তাআলা তাকে ক্ষমার জন্য আদেশ করেছেন। এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররাতিন, হে মানুষ সকল তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহর নিকটে প্রত্যেক দিন 100 বার আমি আল্লাহ তাআলার নিকটে তওবা করি, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করি। তো এর দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল প্রকার গুনাহ মাফ, এত সত্ত্বেও নবীজি আল্লাহর কাছে তওবা করেছেন। কেন করেছেন? এর উত্তরে আমরা কয়েকটি উত্তর আমাদের মুফাসসিরদের থেকে পাই। 1 নম্বর উত্তর হলো, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গুনাহ মাফের ঘোষণা করার পরও আল্লাহ তাআলা তাকে ইস্তিগফার আদেশ করেছেন, এটা উম্মতকে শিক্ষা দানের জন্য, যাতে করে উম্মতরা নবী থেকে শিক্ষা গ্রহণ করে বেশি তওবা ইস্তিগফার করে। আর এটা আরেকটা কারণ হলো যাতে নবীজির মর্যাদা বুলন্দ হয়, 2 নম্বর। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় গুণাবলীর কারণে আল্লাহ তাআলা মর্জি মোতাবেক যদি কোনো কাজ না হয়, তাহলে এই সকল কাজের কারণে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তওবা ইস্তিগফার করতে বলেছেন। তওবা এবং ইস্তিগফার এটি স্বতন্ত্র একটি আমল, এটি ইবাদাতুন মুস্তাকিল্লাতুন, এটি স্বতন্ত্র একটি আমল। আমাদের অনেক ব্যক্তি মনে করেন যে গুনাহ করলেই শুধু তওবা করতে হবে। আসলে বিষয়টি এমন না, বরং গুনাহ করুক অথবা গুনাহ না করুক, সে পাপাচারী হোক অথবা পাপাচারী না হোক, অবশ্যই প্রত্যেকটা মানুষের গুনাহ করলেও তা তওবা করতে হবে, গুনাহ না করলেও তা তওবা করতে হবে। এটা ইসলামের একটি স্বতন্ত্র একটি ইবাদত এবং স্বতন্ত্র একটি শিক্ষা। শুধুমাত্র পাপ করলেই সে তওবা করবে এরকম বিষয়টা না, বরং পাপ করুক অথবা না করুক, পাপী হোক অথবা না হোক, সকলের জন্যই ওয়াজিব হলো আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সুতরাং সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর এই বক্তব্যটি আমাদের ইসলামের শিক্ষার বিপরীত একটি বক্তব্য, এবং এর মাধ্যমে সেই ইসলামের একটি বিধান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, এর সীমা সে লঙ্ঘন করেছে, আল্লাহর আইনের সে বিরুদ্ধাচরণ করেছে। আমরা এই সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রীকে বলবো, আপনি অতি সত্বর জাতির সামনে আপনার এই ঘোষণাকে, আপনার এই কথাকে উদ্ধ করুন এবং আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর জন্য তওবা ইস্তিগফার করার জন্য তৌফিক দান করেন। আমিন।